দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা বেদেন দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। দেবকীনন্দন ভগবান কৃষ্ণকে তুষ্ট করতে গেলে গীতা পড়ুন। আজকে 32তম 32 শ্লোক। কিম ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈ জীবিতেন বা যেসামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যেসামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ। অর্জুন তিনি আত্মীয় স্বজনদের দেখে শুধু যে করুণাবশত হয়েছেন তাই না, তিনি বলছেন, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখ ভোগের কামনা, তারা সকলেই যখন দেখছে এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন, সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন। এটা বাংলায় কথা বলে, ঠেলার নাম বাবাজি। শিয়াল যখন আঙ্গুর ফল পাড়তে পারে না, তখন বলে টক। মাঝে মাঝে এরকম শোনা যায়, কিন্তু আমার ওই সব ভোগ টোকার প্রয়োজন নেই। অনেক সময় বৈরাগ্য এসে যায়। এক্ষেত্রে অর্জুনের জন্য এটাই দেখা যাচ্ছে যে তিনি আত্মীয় স্বজনদের দেখে তিনি এতটাই মোহিত হয়ে পড়েছেন, আমি এদেরকে মেরে কি করে রাজ্য ভোগ করব, আমি যুদ্ধ করব না। যদি মনে করো আমি যুদ্ধ করলে রাজ্য সুখ লাভ হবে, সেই সুখও আমি চাইছি না। আসলে অন্যভাবে বলতে গেলে সুখ চাইছেন, কিন্তু আমি লড়াই করে সুখ ভোগ করব না। যেন তুমি লড়াই করে আমাকে সুখটা দাও। অনেক সময় হয় না, আমরা ভগবানের ভক্ত, আমাদের এত কষ্ট কেন, আমি কেন এত কষ্ট করব। তাই বলছে, গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমার জীবনে সুখ ফিরিয়ে দাও, আমি যুদ্ধ করব না।